দাদিমা, আর কতক্ষণ এভাবে চুপচাপ বসে থাকবে? বলো তো দেখি, কিছু তো একটা বলো। তোমার ঝুলিতে এমন কোনো গল্প নেই যেটা শুনে ভিউয়ার্সরা অনেক মজা পাবে? আজকে এমন একটি গল্প বলো না, যে গল্প শুনে ভিউয়ার্সরা এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকে আমার মন ভালো নেই, তারপরও তুই যেহেতু জোরাজোরি করছিস, সেক্ষেত্রে একটা গল্প বলাই যেতে পারে। তবে তার আগে একটা কথা বলে নিচ্ছি, ভিউয়ার্স, আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। অনেক দিন আগের কথা, ছোট্ট একটি রাজ্য ছিল যেটা একদম প্রান্তিক অঞ্চলে অবস্থিত। এই রাজ্যটির নাম ছিল বড়ুয়া। এখানকার মানুষ ছিল খুবই সাধারণ এবং তারা খুব দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করত। তাদের মহারাজের নাম ছিল কিং বড়ুয়া। তার নাম অনুসারে এই রাজ্যটির নাম হয় বড়ুয়া রাজ্য। এই রাজ্যের মানুষ সাধারণ হলেও কিং বড়ুয়া ছিল একটি ভিন্ন ধরনের মানুষ। কোনো এক রহস্যময় কারণে তার মুখাবয়, তার চোখের চাহনি, এমনকি তার হাঁটার ধরনও ছিল খুবই গম্ভীর এবং ভীতিকর। সে এই রাজ্যের রাজা হওয়ার পর থেকে এখানকার মানুষ তাকে ভয় পেতে শুরু করে, কারণ তাদের মহারাজ কোনো কিছুতেই সন্তুষ্ট ছিল না। তার মনে হতো পৃথিবীটা তার মতো শক্তিশালী মানুষের নিয়ন্ত্রণে থাকা উচিত। তিনি গ্রামের মাঠ, চুপ, মেলা, খেলার মাঠ সবকিছুতেই শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সে প্রমাণ করলো যে ঠিকাদারের শাসন এবং আদেশ দিয়ে পৃথিবী চলে। বড়ুয়া মাস্টার নিয়ম করে দিয়ে প্রতিটি গ্রামের মানুষের আচরণের নিষ্ঠা, শৃঙ্খলা এবং পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ চেয়েছিলেন। তিনি মনে করতেন মানুষ যতটাই স্বাধীন হতে চায় ততটাই বিপদে পড়বে। তার মতে মানুষকে স্বাধীনতা দিলেই তারা ভুল করবে, আর তখন সমাজ ভেঙে পড়বে। এভাবেই কেটে যাচ্ছিল দিনের পর দিন। গ্রামে ছোট বড় সবাই তার কঠিন নিয়মের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। যিনি মহারাজের কথার বিরোধিতা করতেন তার বডি থেকে তার গর্দানটা আলাদা হয়ে যেত, নয়তোবা তাকে গুম করা হতো, অথবা তাকে আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হতো। এমনই একটি মর্মান্তিক ঘটনা যেটা আমার চোখে চোখে এখনো ভাসে। সকিনা নামের একটি মেয়ে অত্যাচারিত রাজার অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, যেটার পরিপ্রেক্ষিতে সৈন্য দিয়ে মহারাজ শুধু সকিনা এবং তার বাবাকে ধরে নিয়ে সকিনা চোখের সামনে তার বাবাকে হত্যা করে। এটা সইতে না পেরে সকিনা অজ্ঞান হয়ে যায়। তারপর সকিনাকে অন্ধকার পুকুরিতে পাঠানো হয়। এরকম আরো মানুষকে অন্ধকার পুকুরিতে পাঠানো হতো। যারা মহারাজ এবং ন্যায়ের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে হয়তো গুম করা হতো, নয়তো অন্ধকার পুকুরিতে পাঠানো হতো, নয়তো হত্যা করা হতো সকলের সামনে। এরপর মহারাজ সৈন্যপূর্ণ নিয়ে গ্রামে গ্রামে ঢুকে ঢুকে নিজে ঘোষণা দিতে থাকে। শোনো সবাই, আজ থেকে এই রাজ্যে সকল কিছুই আমার নিয়ম অনুসারে চলবে। আমার নিয়মের বাইরে কোনো কাজ চলবে না। যদি আমার কথা মতো কেউ না চলো, আমার নিয়ম যদি কেউ অমান্য করো, তাহলে তাকে শুলে চড়াবো, সকিনা এবং সকিনার বাবার মতো। সুতরাং এই রাজ্যে থাকতে হলে আমার নিয়ম অনুসারেই থাকতে হবে। এই রাজ্যের শান্তির জন্য আমার মতো শক্তিশালী রাজাই শাসন করতে হবে, অন্যথায় এ রাজ্য অন্য কোনো রাজা দখল করে নেবে। সুতরাং এ রাজ্যে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। তোমরা তোমাদের নিজ স্বাধীনতায় কোনো কাজ করতে পারবে না। মহারাজের মুখে এমন ভাষণ শুনে গ্রামবাসীরা শঙ্কিত হয়ে পড়ল। তাদের মধ্যে কেউ কেউ চুপচাপ মেনে নিল, কেউ আবার ভয়ে ভয়ে মহারাজের কাছে পা মুছতে গেল। কিন্তু গন্নু নামে একটি যুবক ছিল, যে ছোটবেলা থেকে অন্যায়ের বিরোধিতা করে এসেছে। সে এক মুহূর্ত চিন্তা না করে মহারাজ বড়ুয়ার সামনে দাঁড়িয়ে পড়ল এবং সেই সকলকে চমকে দিয়ে মহারাজকে বলতে লাগলো, মহারাজ, আপনি কি জানেন যে পৃথিবীটা আসলে গোল? আপনি যদি আমাদের সবসময় শাসন করতে চান তবে একদিন আপনার সমস্ত শক্তি ফুরিয়ে যাবে। আপনি যখন মানুষের ওপর অত্যাচার করবেন তখন মানুষের মধ্যে বিরোধ চলে আসবে, আর সেই বিরোধ কখনোই ভালোর দিকে এগোয় না। এই ছেলে, এসব তুমি কি বলছো? মানুষ তো সর্বদাই ভুল করতে থাকে। তাদের শাসন করে যদি না রাখা যায়
তবে সমাজ তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মহারাজ, আপনি জানেন না, সমাজের শাসন আর নিয়ন্ত্রণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস আর সহযোগিতা। আপনি মানুষের ওপর যতই শাসন করবেন, ততই তারা বিপদে পড়বে, ততই তারা আপনাকে ঘৃণা করবে। তবে যদি মানুষকে নিজের ভুল করতে দেন, তবে তারা শিখবে এবং তারা তাদের পথ খুঁজে বের করবে। আমরা সবাই জানি যে আপনি একজন শক্তিশালী রাজা, কিন্তু আপনি জানেন না, মানুষের হৃদয়ে কোনো চাপ সইতে পারে না। তারা স্বাধীনভাবে ভাবতে চায়, তারা তাদের মুক্তি চায়। তবে আপনি যদি আমাদের বিশ্বাস করেন এবং আমাদের নিজের ভুল করতে দেন, তাহলে আমরা সঠিক পথেই চলব। গণ্যর এমন কথা শুনে মহারাজের মনে একটা পরিবর্তন শুরু হলো। তার চোখে কিছু অদ্ভুত আলো ঝলকাতে লাগলো। তাকে নিজের শক্তি আর শাসন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে ভালো লাগতো। কিন্তু গণ্যর কথায় কিছু একটা ধরা পড়লো। মানুষকে স্বাধীনতার মূল্য দেওয়া উচিত, এই ভাবনায় তার মনে গভীরভাবে গেঁথে গেল। সেদিনের পর থেকে মহারাজ আর আগের মতো কঠোর হয়ে ওঠেনি। সেদিন বুঝতে পারল, মানুষকে শাসন করতে করতে তার মনুষ্যত্ব হারিয়ে গিয়েছিল। মানুষকে গড়ে তোলার জন্য তাদের শিক্ষা, সহানুভূতি এবং স্বাধীনতার প্রয়োজন। এরপর মহারাজ তার শাসন কায়দা বদলাতে শুরু করলেন। তিনি গ্রামবাসীদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিলেন, তাদের ভুল করার সুযোগ দিলেন আর তাদের শিখতে সাহায্য করলেন। এভাবে কেটে গেল দিনের পর দিন এবং রাজ্যে সকলেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এবং সবাই মহারাজের নামে জয় গান গাইতে শুরু করলো। এটাই ছিল কিং বড়ুয়ার আসল শিক্ষা। গণ্যর মতো এরকম সাহসী যুবকের বড্ড প্রয়োজন এই বাংলাদেশে।